হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির নতুন নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ CHSL SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের CHSL পরীক্ষার নোটিফিকেশন তোমাদের বেরিয়ে গেছে অলরেডি, যেখানে তোমাদের ডিটেলস পুরো দেওয়া রয়েছে। তোমাদের এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদের বয়সের যোগ্যতা কি কি হতে হবে, কত বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে, সিলেবাসে কি থাকছে না থাকছে, কোন ভাষায় পরীক্ষা হবে, এই সমস্ত কিছু তোমাদের এখানে দেওয়া আছে। তো যারা যারা উচ্চ মাধ্যমিক পাস রিসেন্টলি করেছো বা যারা যারা SSC বা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য স্বপ্ন দেখছো, তাদের জন্য এটা একটা খুব সুবর্ণ সুযোগ। এবং তোমাদেরকে আমি পরপর পুরো নোটিফিকেশনটা বলবো, ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে কি করতে হবে না করতে হবে। দেখো, প্রথমত এখানে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে 8/4/2024 থেকে, 8/4/2024 থেকে 7/5/2024, অর্থাৎ 8 এপ্রিল থেকে আমাদের 7 মে পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে। লাস্ট ডেট কটা? 7টা এবং 23টা, মানে হচ্ছে 11টা PM, 11 PM পর্যন্ত তোমাদের এই উইন্ডো খোলা থাকবে ফর্মটা ফিল আপ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশনস এর জন্য, এবং অনলাইন ফি পেমেন্টের জন্য তোমাদের থাকছে একদিন বেশি, অর্থাৎ 8/5/2024 পর্যন্ত। তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে কিন্তু 7 তারিখের মধ্যে, এই কথাটা ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও। এবার কারেকশন, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ যদি তোমাদের ফর্ম ফিল আপে কোথাও কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিভাবে এটাকে ঠিক করবে, তার জন্য তোমাদের একটা টাইম দেওয়া হবে, সেটা হচ্ছে 10 তারিখ থেকে 11 তারিখ, অর্থাৎ 10th মে থেকে 11th মে পর্যন্ত তোমাদের এই টাইমটা দেওয়া হবে, যার মধ্যে তোমাদের যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তোমরা যাতে সেটা চেক করতে পারো। ফার্স্ট এখানে এক্সাম যেটা হবে টায়ার 1, সেটা হবে তোমার মোটামুটি জুন জুলাই নাগাদ, এবং SSC তোমাদের যে টাইমটা দেয় সেই টাইমটা একদম কিন্তু ঠিকঠাক দেয়, অর্থাৎ এই 2024 জুন জুলাই বলেছে মানে জুন জুলাইতেই পরীক্ষাটা হবে। অর্থাৎ তোমাদের হাতে আছে আর মাত্র 2 থেকে 2.5 মাস মতো সময়। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু এই পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, শিডিউল অফ টায়ার 2 এটা তোমাদেরকে আপাতত পরে জানিয়ে দেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে। কেমন, এখানে মাইনে যদি দেখো তাহলে পে লেভেল 2 19,900 থেকে 63,200, এটা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য 25,500 থেকে 81,100 টাকা, আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য 25,500 থেকে 81,100। এবার দেখো, ভ্যাকেন্সি মোটামুটি 3,712 রয়েছে এখানে আপাতত এই বছরের জন্য, এবং তোমরা এটা ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইট থেকে, https://ssc.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা এটাকে ফিল আপ করতে পারবে। আমি এই পিডিএফটা আমাদের অ্যাপে দিয়ে দিয়েছি, টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, বা তোমরা SSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পাবে, সেখান থেকেই তোমরা এটা করতে পারবে। এবারে আমি চলে আসব তোমাদের একদম এজ লিমিটে। দেখো, এজ লিমিট তোমাদের 1/8/2024, অর্থাৎ এবছর 1 জানুয়ারি 1/8/2024, এখানে 1/8/2024 বলেছে, অর্থাৎ এই 1/8/2024 অনুযায়ী তোমাদের 18 থেকে 27 বছর বয়স কিন্তু হতে পারে। এখানে বলে দেওয়া হয়েছে এজ লিমিট ফর দ্য পোস্ট ইজ 18 to 27 ইয়ার্স, 18 থেকে 27 বছর, নট বিফোর 2/8/1997, অর্থাৎ আগস্টের 2 তারিখ 97 এর আগে, আর আগস্টের 2006 ল্যাটার দেন এই 1/8/2006 এর মধ্যে তোমাদের যদি ঠিকঠাক থাকে 18 থেকে 27 হয়, তোমরা কিন্তু এই ফর্মটা সবাই ফিল আপ করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে যদি তোমরা SC ST হও তাহলে তোমাদের 27-এর সাথেও আরো 5 যোগ করে দাও, মোট 33 বছর পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি OBC হও সেক্ষেত্রে তোমরা 27 আর 3 30 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, 3 বছরের ছাড় রয়েছে।
পিডাব্লিউবিডি আনরিজার্ভদের জন্য 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসিদের জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটি হলে 15 বছরের ছাড় রয়েছে, আর এক্স সার্ভিস ম্যান হলে 3 ইয়ার্স, আর ডিফেন্স পার্সোনালদের জন্য তোমার হচ্ছে 3 বছর, 8 বছর ডিফেন্স পার্সোনাল ডিসেবলড ইন অপারেশন ডিউরিং hostilities with any foreign country or any disturbed area and released as consequence thereof SC/ST দের। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজদের জন্য 40 বছর পর্যন্ত আর 45 বছর পর্যন্ত সিভিলিয়ান এমপ্লয়িজ যারা এখানে তোমার হু হ্যাভ রেন্ডার্ড নট লেস দ্যান 3 ইয়ার্স যারা আছে রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস সার্ভিস, আর এক্ষেত্রে লেস দ্যান 3 ইয়ার্স রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস সার্ভিস অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অন অনলাইন অ্যাপ্লিকেশনস যারা আছে তাদের 45 বছর। ঠিক আছে, এরপরে আমাদের চলে আসতে হবে এই পোর্শনটায় যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে এগুলো দেখবে, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এগুলো দেখে নিতে হবে, তা না হলে তোমাদের পরে কিন্তু ফর্ম ক্যান্সেল হতে পারে, বা তোমরা পরীক্ষায় বসতে পারলে না, বা পরীক্ষাতে পাস করার পরেও অনেকের সমস্যা হয়। সেই জন্য সবাইকে আমি বলছি ভালোভাবে দেখে নাও। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে 12th পাস। দেখো পরিষ্কার নোটিশে তোমাদেরকে ওই কথাটাই শুধু বলে দেওয়া হয়েছে যে যদি তোমরা ফর ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ বিইও গ্রেডের এর জন্য অ্যাপ্লাই করতে চাও, গ্রেড এর জন্য, ঠিক আছে, মানে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের মিনিস্ট্রি অফ কালচারে, তাহলে তোমাদের 12th স্ট্যান্ডার্ড পাস হতে হবে ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স। সায়েন্স স্ট্রিমের 12 সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেখানে ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে। সায়েন্স স্ট্রিমতে ম্যাথামেটিক্সটা অবশ্যই সেখানে থাকতে হবে, ঠিক আছে, পিওর সায়েন্স নিয়ে তোমাদের পড়তে হবে। যদি তোমরা এলডিসি আর জেএসএ কিংবা ডিও ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে জাস্ট তোমরা 12 পাস হলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো স্ট্রিমের উল্লেখ করে দেওয়া হয়নি। বোঝা গেল? 1/8/2024 আগে কিন্তু তোমাদের এই 12 পাসটা হতে হবে, এই জায়গাটা ভালো করে নোট করবে। আর নেক্সট আমাদের পয়েন্ট, এবং তোমাদের সবার মনে প্রশ্ন যে আমরা পরীক্ষাটা কোথা থেকে দিতে পারবো। দেখো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু এক্সাম, এটা কিন্তু তোমাদের মোটামুটি কম বেশি সব জায়গাতেই সিট পড়ে। মোটামুটি তোমরা দেখতে পারো এখানে ভুবনেশ্বর, কলকাতা, যারা হাওড়া কলকাতার কাছাকাছি আছো, বর্ধমান, এইসব জায়গাগুলোতে তোমাদের কিন্তু এখানে সিট পড়ে। তোমরা ইস্টার্ন রিজিয়নের জন্য এই জায়গাগুলো থেকে তোমরা কিন্তু শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, কটক, রাঁচি, ধানবাদ, পোর্ট ব্লেয়ার, জামশেদপুর, বালাসোর, বহরমপুর, রাউরকেলা, গ্যাংটক, সম্বলপুর, এই সমস্ত জায়গাতের জন্য তোমরা হচ্ছে মানে পরীক্ষার সিট তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবে যখন ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো যখন করবে তখন অবশ্যই দেখে রাখবে এই জায়গাগুলো। এবং নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে যে এই পরীক্ষাটা কি ভাবে হবে। দেখো দুটো টায়ারে পরীক্ষা হয় এখানে তোমার, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড এই দুটো, এবং এই দুটোর সিলেবাস কি রয়েছে সেটাও তোমাদের বলে দিই। প্রথম যে টায়ারটা আছে এখানে তোমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজ রয়েছে বেসিক নলেজ থেকে, 25টা প্রশ্ন থাকবে এবং 50 নম্বর টোটাল থাকবে। 2 নম্বর করে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মানে মান, ঠিক আছে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং যেটাকে আমরা বলি জিআই এ তোমাদের থাকবে 25টা প্রশ্ন 50 নম্বরের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা বেসিক এরিথমেটিক স্কিল এখানেও তোমাদের 25 নম্বর থাকবে 50 নম্বরের। আর জেনারেল অ্যাওয়ারনেস এখানে তোমাদের 25 থাকবে 50 নম্বরের। টোটাল টাইম তোমরা পাবে 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমরা টাইম পাবে। আর যদি কেউ মানে স্ক্রাইব অ্যাজ পার প্যারা 7.1 যদি কেউ আর কি ডিসেবলড হয়, স্ক্রাইবের দরকার হয়, মানে কোনো পরীক্ষার সহযোগী দরকার হয়, সেক্ষেত্রে সেই 80 মিনিট টাইমটা কিন্তু পাবে। বোঝা গেল? এটা হচ্ছে টায়ার 1, এবং এটা তোমাদের পুরোপুরি অবজেক্টিভ টাইপ হবে, এমসিকিউ টাইপ হবে। এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে অবশ্যই ইংরাজি হিন্দি ছাড়া এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করছো তখন যদি ওখানে বেঙ্গলি সিলেক্ট করে রাখো, তুমি কিন্তু বেঙ্গলিতে মানে ইংরাজিটা ছাড়া সবকিছু বেঙ্গলিতে তুমি পাবে, এই বেঙ্গলিতে প্রশ্ন করতে পারবে, মানে বাংলায় পরীক্ষা কিন্তু হবে। ওকে, টায়ার 2 এক্সাম যেটা, এই টায়ার 2 এক্সামে কি হচ্ছে, এখানে দেখো তোমার অ্যাকচুয়ালি সেশন 1 আর সেশন 2 থাকছে তোমার, ঠিক আছে। সেশন 1 আর সেশন 2, সেশন 1টা টোটাল হবে তোমার 2 ঘন্টা 15 মিনিটের, ঠিক আছে, 2 ঘন্টা 15 মিনিটের। এবং এতে তোমার থাকছে কি থাকছে দেখো, সেশন 1-এ সেকশন 1 যার মধ্যে 2টো মডিউল আছে। সেকশন 1 এর মধ্যে 2টো মডিউল, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এবিলিটিস যেখানে তোমার 30টা থাকছে, আর একটা হচ্ছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এখানে টোটাল তোমার 30টা থাকছে। টোটাল কতগুলো হলো, 30 30 60টা প্রশ্ন,
এই 60টা প্রশ্ন এক একটাতে 3 নম্বর করে থাকবে, টোটাল 180 থাকবে এবং তোমাদের টোটাল টাইম থাকবে 1 ঘন্টা। বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমার সেকশন 2, যেখানে তোমার দুটো মডিউল রয়েছে, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, আর একটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস। এখানে তোমার ইংলিশে থাকবে 40, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20, টোটাল কত হবে 60। এই 60কেও 3 দিয়ে গুণ করলে আমরা 180 পাই। প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে, টোটাল 180 নম্বর। এর জন্য তোমরা 20 মিনিট পাবে। অ্যাকচুয়ালি এইটা, হ্যাঁ ঠিক আছে। সেকশন 3 যেটা, এটা 20 মিনিট না, বেসিক্যালি 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ 1 আওয়ার্স, অ্যান্ড এটা ফর ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য। আর 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে তোমাদের 1 ঘন্টা তোমাদের সবার জন্য, এই পুরো সেকশন 1 এর জন্য, মানে এই সেকশনটার জন্য সেকশন 1 আর সেকশন 2 দুটো আলাদা আলাদার জন্য। এবং যারা হচ্ছে তোমরা ডিসেবলড রয়েছে ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট। বোঝা গেল? মানে সেকশন 1 দেখো, ইচ সেকশন মানে সেকশন 1 এর জন্য তোমাদের 1 ঘন্টা, আর সেকশন 2 এর জন্য তোমাদের কিন্তু 1 ঘন্টা থাকবে, দুটোর জন্য আলাদা আলাদা করে 2 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, সেকশন 3 তার জন্য তোমরা পাবে 15 মিনিট, যেখানে তোমাদের কম্পিউটার নলেজ মডিউল থাকতে হবে। এখানে তোমার 15 নম্বরের প্রশ্ন হবে, 3 নম্বর করে, টোটাল 45, সেখানে কম্পিউটার নলেজ হবে। এবং সেকশন 3 মানে সেশন 2 তে আমাদের যেটা হবে, এখানে তোমাদের দেখো কি হচ্ছে, পার্ট এ আছে, পার্ট বি আছে। এটা হচ্ছে আমাদের সেকশন 3 স্কিল টেস্ট। এখানে তোমাদের টাইপিং টেস্ট হবে বেসিক্যালি, ঠিক আছে? তো এখানে তোমাদের স্কিল টেস্ট হবে ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য, এখানে 15 মিনিট থাকবে। আর এখানে তোমার ডাটা এন্ট্রি অপারেটর এক্সেপ্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন প্যারা 8.1, এখানে প্যারা 8.1 এ তোমাদের মানে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য এটা হবে। মানে আমরা কমন যদি দেখি, এখানে আমাদের 15 মিনিট থাকবে এই স্কিল টেস্টের জন্য, তোমাদের টাইপিং টেস্টের জন্য, ঠিক আছে? এখানে টাইপিং টেস্ট হবে। এই যে এইখানে পার্ট সি তে তোমাদের টাইপিং টেস্ট, এটা হচ্ছে এলডিসি, ঠিক আছে? এলডিসি দের জন্য তোমার 10 মিনিট থাকছে। বোঝা গেল? আর এখানে তোমাদের স্কিল টেস্ট যেটা থাকছে, এখানে তোমার 15 মিনিট 15 মিনিট করে। দেখো এখানে প্রত্যেকটা সেকশনের মডিউল 1 কি আছে, এগুলো তোমাদের অলরেডি এখানেই বলা হয়ে গেছে, সুতরাং এটা আর আমি আলোচনা করলাম না। এবার চলে আসবো এই যে স্কিল টেস্ট যেটা বলছে। দেখো স্কিল টেস্ট মানে কি জিনিস? স্কিল টেস্ট মানে তোমাদের কি, টাইপিং টেস্ট, ঠিক আছে? এখানে টাইপিং টেস্ট তোমাদের, এখানে কিন্তু স্কিল টেস্ট মানে এটা নিয়ে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এটা এমন কিছু মানে ঝামেলার ব্যাপার নেই, একটু প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। মোবাইল থাকলে মোবাইল দিয়েও তোমরা একটা প্র্যাকটিস করতে পারবে, এর জন্য কম্পিউটার থাকার দরকার নেই। বোঝা গেল? এটা আমি পরে বলে দেবো, আপাতত তোমরা মেইন পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে থাকবে। ওকে, এবারে চলে এসো এই জায়গায়, এখানে চলে এসো এই জায়গায় যেখানে তোমাদের বলা আছে সিলেবাস নিয়ে। দেখো সিলেবাস নিয়ে ডিটেলস একটু দেখে নাও, কি কি জিনিস তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? এই যে দেখো এই জায়গাটাতে তোমাদের রয়েছে সিলেবাস, ঠিক আছে? এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা থাকছে, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি থাকছে? স্পট দ্য এরর মানে এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম, হোনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ডস, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্সেস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস অফ ভার্বস, conversion into direct indirect narration, shuffling of sentence parts, shuffling of sentences in passage, close passage, comprehension passage, এগুলো। জেনারেল ইন্টেলিজেন্সে তোমাদের কি থাকবে? নন ভার্বাল টাইপ থাকবে এবং ভার্বাল টাইপ দুটোই তোমাদের থাকবে, অর্থাৎ ছবি আর ছবি না দেওয়া সব রকমই থাকবে, যেমন অ্যানালজি, সিম্বলিক অপারেশনস, সিম্বলিক অর নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস, ফিগার অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, semantic classification, Venn diagrams, symbolic and number classifications, drawing inferences, figural classification, punched, pole or pattern folding and unfolding, semantic series, figure pattern folding, এই সমস্ত তোমাদের সিলেবাসে থাকছে। ফিগার কমপ্লিশন থাকছে, নাম্বার সিরিজ থাকছে, এমবেডেড ফিগার্স, ফিগারাল তোমার সিরিজ, critical thinking, problem solving, emotional intelligence, word building, social intelligence, coding and decoding, numeral operations, other sub topics যদি কিছু থাকে রিজনিং এর,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে তোমাদের নাম্বার সিস্টেম থাকবে, যেখানে তোমাদের হোল নাম্বার নিয়ে প্রশ্ন হবে, ডেসিমাল নিয়ে, ফ্র্যাকশন নিয়ে, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, মোট কথা পুরো নাম্বার সিস্টেমের চ্যাপ্টারই তোমাদের করতে হবে। ফান্ডামেন্টাল এরিথমেটিক অপারেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি মানে তোমাদের জ্যামিতি, ত্রিকোণমিতি, তোমাদের পরিমিতি, স্ট্যাটিস্টিক্যাল চার্ট, এগুলো সব কিছু থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস যেটা হবে তোমাদের আমি বলে দিই, এটা মোটামুটি তোমাদের জেনারেল স্টাডিজের ইতিহাস, ভূগোল, তারপর বিজ্ঞান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমার হচ্ছে এই সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্নটা আসবে। বোঝা গেল? মোটামুটি এগুলো হচ্ছে তোমাদের টায়ার 2 এর 1 এর সিলেবাস গেল। টায়ার 2 তেও মোটামুটি সিলেবাস তোমাদের সেম, শুধু প্রশ্নের লেভেলটা একটু হাই হয় টায়ার 2 তে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি এটা ছাড়াও তোমাদের আরো কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানাবে। তোমরা এখানে মোটামুটি মেইন পয়েন্টগুলো দেখে নিয়েছো। তোমাদের 10+2 হলেই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারবে। 18 থেকে 27 বছর জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য 5 বছরের এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এখানে তোমরা দেখে নিয়েছো। এবং ফর্ম ফিল আপের ডেট, এটা তোমার লাস্ট ডেট হচ্ছে কত? 7/5/2024, অর্থাৎ 7 মে 2024 মধ্যে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। বাংলা ভাষায় পরীক্ষাটা কিন্তু হবে, বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, আরো যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমাদের অ্যাপ যেটা রয়েছে সেটার নাম হচ্ছে তোমার নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, তার সাথে সাথে মক টেস্টগুলো তোমরা কিন্তু এখানে দিতে পারবে। বাদ বাকি আমরা এসএসসি ওরিয়েন্টেড জিকের কিছু কোর্স এখানে রেখেছি, তোমরা যদি চাও এখান থেকে জয়েন করে নিতে পারো জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনে। আরো ডিটেলসে জানার জন্য তোমরা আমাদের অ্যাপটাতে ডাউনলোড করে দেখে নাও, এখানে সমস্ত কিছু তোমাদের তথ্য দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা গিয়ে চেক করতে পারো। অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, ওটাতেও তোমরা জয়েন করে নাও বিভিন্ন জিনিসের আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে সবার সাথে।